আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা বউ মরিলে কান্দিস না রে তোরা বুলা বিয়া করায় না আমার মনে হয় পাগল না পাগল না তাহলে খালি একটু কম বুঝি মেন্টাল বিয়াদব বিশাদ কবেন না বিশাদ কবেন না তাহলে আমার নাম বিয়াদব না তাহলে আপনি আন্দাজি জানুন কি আমার বাবার নাম বিয়াদব কান্দিস না রে তোরা পাড়ার নানিরা আমি বললে কান্দিস না রে তোরা আপনারা যার যার ফোন থেকে এখন ইচ্ছা করলে দেখতে পারবেন আমাদের অনেক চ্যানেল আছে এখানে এইখান থেকে সব কিন্তু আপনারা ইচ্ছা করলে এখনই দেখতে পারবেন লাইভ চলতেছে কালকে আগামী দিন শামীম ভাইরে বলবেন কাঙ্গাল সুহেল সুদূর সখীপুর থেকে সেই গানটা আপনাকে উপহার দিয়ে গেছে বলবেন না আপনারা আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সেরারা বউ মরিলে কান্দিস না রে তোরা আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা বউ মরিলে কান্দিস না রে তোরা এদিকে তালি কই তখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা তালি না দিলে কিন্তু ভালো লাগে না যখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা এখন আমার স্বামী নাই সুখের জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখের জায়গা নাই ঘরের পিছনেও দেখি পা চুলে খারা আমি বলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা আমি বলে কান্দিস না রে তোরা আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা স্বামী বলে আমার বউ মরিলে কান্দিস না রে তোরা নাতি ভাই যাক কিছুটা আশা পূরণ হয়েছে তো এই গাহান্ডা মতো দুজন বুঝতে আর কিছু নাই এই খালি বলার গো বকশিস কো ভাই গো আচ্ছা ভালো ভালো করে ভালামু না না ও না না ও না না কও এনে বাড়াবাড়ি করিও না মমি সিংহে মানুষ ইয়ারা ভালা হ্যাঁ না ইয়ারা ভালা আমিও তো হ্যাঁ এই যে শুনো কি ন কাম করি কি তো কাম কাজ নাই দেখো কোন এলাকায় মোটামুটি বাড়ি ঘর আছে বিদেশ থাকে হেবে থেকে চুরি করি গে পাগল কে এটা স্বামীন বলা এলাকা হ্যাঁ ওই মায়ের খবর জানো কি বা মারে প্রথম ঘুষে দেয় নাহের মধ্যে হ্যাঁ নাহের বাসে ভাইয়া কল করে রক্ত বলে বুড়া কোন না কোনো গুতা মারবো ভাই আমি চুরিটা করা হবো না 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 ও এই এলাকায় যদি একটা আইন হইতো কোন সুর ধরা হাইলে নেন নেই রে 90 বছর বুড়া মহিলা গুণ আছে না থুরথুরা বুড়া মহিলা হেনেতে সুর ফিডাইতো 2-3 পিডা দিত ওরা নেই তাঙ্গ ছাইড়ে দিত চুরি করে শান্তি পেতাম ভাই গো কথাটা ঠিকই কইছো হ্যাঁ বুতো স্বামীন ভাই আইনটা করবো না আমি চুরি করবো না তাহলে কি করে খামো হনে ভাই গো ও ভগবানের আশায় বয়ে থাক বই থাক এরা কাজের জুয়ো বই আচ্ছা কইতে মাছি বাড়ি আছো কইতে মাছি ওই যে গুয়াড়ে একটু সুবান নইছে আইয়ে ডাক মারছে কথা নয় বাতা নয় বাচ্চা বুকুত করে ঢুকে বুঝলাম খেলা ও মাছি ভাই তোমরা আমাকে চিনতে পারছো না না চিনি না তো চিনু কি ভাই শামীম ভাই টাক মার্কা হেরে থেকে ওইটা চিনুন যে আমনে তো কোনো সিল নাই মার্কা নাই ও মাছি ভাই মানুষের কোনো মার্কা থাকে না তেলে আমনের মার্কা নাই নামের পরিচয় থাকে আমনের নাম কি তেলে আমার সেই উজানি নগরীর চাঁদি সওদাগর হাই হাই সওদাগর প্রণাম 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 নাতি ভাই উজানি নগর সওদাগর এসে একটু প্রণাম করো যাও প্রণাম করো আমি প্রণাম করছি আচ্ছা ঠিক আছে করি এটা কি করলি ও মাঝি ভাই
এটা কি করলে? প্রণাম করলাম। কাকে? আমনে রে। এইভাবে নাকি? সদাগর মশাই আপনি বুঝুন নাই? বুঝতে পারিনি তো। মনে করেন নানা জন্ম তখন বাংলাদেশ আসলে না লোক। হ্যাঁ মনে করেন ওখান বাংলাদেশ ডিজিটাল। হ্যাঁ ডিজিটাল। ডিজিটাল যুগে ইন্টারনেট আছে। আছে। আমি এনতেনে দিলাম আমি ওনতেনে পাইলাম নেটওয়ার্কের দ্বারাই। বাহ, তোমার মাথায় এত বুদ্ধি। বুদ্ধি দেখে তো বছর বছর খেলে বিষ না মূর্তি। উল্টা কর না কেন? আব্বা কও। হয়ে গেলাম কয় না না কয় আব্বা। ও মাঝি ভাই, ও এটা আপনার কি হয়? আমার নাতির মেয়ের ঘরে ফোলা। তা আপনাকে যে আব্বা বলছে? আব্বা কয় ওর মাথায় চুপ করে আমি বুলা বিয়া করাই না। আমার মনে হয় পাগল না? পাগল না, তাহলে খালি একটু কম বুঝি, মেন্টাল। বেয়াদব জানি কোথাকার। বিয়াদব মিশা তো কবেন না, মিশা তো কবেন না। তাহলে আমার নাম বিয়াদব না। তাহলে আপনি আন্তাজি জানুন কি? আগে বাবার নাম বিয়াদব। তাহলে তোমার মার নাম? মার নাম থাইকা। সদাগর কি হলো? মশাই থাইকা। আরে ভাই বলো তো, কি তোমার মার নাম কি? আমার মার নামই তো থাইকা। সদাগর মশাই আচ্ছা মাঝি ভাই, নাতিন বিয়া করা মেয়েটা পাত্রী পারলে আরে এখন পর্যন্ত বিয়ে করেন নাই? না বিয়া করাই নাই। এই কারণে তো মেন্টাল রয়ে গেছে। না দেখুন আমরা তল আছে সদাগর, আপনার কাছে অবশ্যই বাচ্চি আছে। ও মাঝি ভাই, সত্যি তুমি বিয়ে করাবে? হ্যাঁ ও মাঝি ভাই, ও তাহলে কাজ করি। কোন পাত্রী আছে? পাত্রী তা আছে না, কিন্তু ও মাঝি ভাই আমি একটা কাজ নিয়েছি, কাজের পরে তোমাকে বলি। আমরা কথাটা কই নইছে দেখি নাতিন বিয়া ভাইয়া। তাইলে আমরা কাম করব না, জামগা। দাঁড়াও। সত্যি বিয়ে করবে? হ্যাঁ। আমার কাছে একটি পাত্রী আছে। কি বাবাত্রী? আমার বাড়ি পূর্ব পাশে হ্যাঁ। রমানন্দর একটি মেয়ে আছে। ওটা ভাল না, কারণ ওটা আড়ার সাইজ বেলা না। ওই রমজান দেখছো? দেখছি না আমি। ওটা কি ওরা আরো না ওটা আড়ার সাইজ কি জানো? কেমন করে? এই দেখো, দিন ওটা চলবো না। তুমি আগে দেখেছো নাকি? দেখছি, অনেক ফিট করছি। কিন্তু সুন্দর চেহারা কিন্তু আছে। চেহারা ভালোই আছে, বাও ভালো না, বাম্পার খারাপ। বাবার ভাই বলে বাম্পার খারাপ নাকি? হ্যাঁ, এই যে বাম্পার মার খাওয়া। সদাগর মশাই ও দেখুন না ওরা পাত্রী দেখুন। অমাজি ভাই, ও আরেকটি পাত্রী আছে আরেকটা কোনো। আমার বাড়ি উত্তর পাশে। হ্যাঁ, ওই মানিকগঞ্জের একটি পাত্রী আছে। ওরা ভালো না, কারণ ওরা জীবনে বই আগে না খারই আগে। এরকম মাসে ওরা যেন ভুলা হয়েছে, বহায় না। এই দেখো তাহলে আরেকটি পাত্রী আছে। পাত্রী মনে আমার ভাগ্য মানে সদাগর মশাই একটা কারণ? কাম করুন। কি কোনটা করব? আমার নাকি 6 মাসের নাকি আপাতত একটা পাত্রী হাওলাত দে। এই! মাসে করে কন্যা হাওলাত দেয় নাকি? টাকা পয়সা হাওলাত দে। টাকা দেয়, পয়সা দেয়। আমি একটা কথা কই, বলো। আমি দুটো কথা বেটা বেটা করে কই। ও ভাই আমার একটা হিজড়া বিয়া করাই দেন। উঠ 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 না কস না। তুমি হিরজা দিয়ে কি করবে? ও ভাই মনে করে বউ মনে করে খালি শীতটা বারে করবো। ও মাঝি ভাই, ও হিজড়া তো বাজারে বাজারে ভিক্ষে করে। করুকে চাইল কিনা হাম নগদই খামো। কাপুরুষ জানি কোথাকার। সদাগর এমন একটি মশাই বাস্তবে পুরুষ পলা সে হিরজা বিয়ে করবে। আমরা যেন ওরকম তা কই না কে বুঝে না দেখে কইছে। বুঝি না তো আমি। হ্যাঁ, দেখুন না হিজড়া কত বেড়ি না লাই দেয়া যায়। ও মাঝি ভাই, ও সত্যি তোমাকে আমি একটি বিয়ে করাবো। হ্যাঁ, সত্যি তুমি করবে? সদাগর মশাই আহ। আপনি নিজে করে মারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো বলতে চেয়েছিলাম। হ্যাঁ। সত্যি তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমার নাতিনের শরম পাইছে। শরম হয় তো এ মাঝি ভাই, শরম করে। শরম করলে তো বিয়ে করা যাবে না। ও ভাই করবো, ও ভাই। তাই তুমি এমনি মোচড় মারতেছো কেন? পাত্রীর নাম কোনটি? আমার একটি ছোট বোন আছে। আমনে শুরু বই। হ্যাঁ। এই ছেলেটা ঠিকই আছে। বাবা যে অবস্থা। এ আগে গেলো ফাঁকে ওখানে ওটা ঠিক দেখে খেলা ধরে গেছে গা। মাঝি ভাই, সদাগর মশাই। আমি যখন তোমার বাড়ি ঢুকলাম, হ্যাঁ তুমি আমাকে দূর থেকে প্রণাম জানালে। হ্যাঁ। এখন কেন আমার পায়ে স্পর্শ করলে? ও রান্নে আমার ইষ্টি হই না, আমার সুমন দিনে। আমার বোন তো তোমাকে বিয়ে দেয়নি।
যদি দিতেন তাহলে তো হইতেন। দেইনি তো। দিবেন তো মাঝি ভাই, দিব কোন দিন জানো? কোন দিন? দিব সেই দিন। কোন দিন? যেদিন তুমি আমার সঙ্গে আমার একটি 14 টাকা মধুঘর তৈরি করে দিতে পারবে। যাবো একটাকে 10টা তৈরি করবো। তাই নাকি? সাধারণ বিষয়। আচ্ছা। আমি যদি আমি বোন বিয়া করি না 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 এই, তোর একটা কথা কই, তুই যদি সদাগর বোন বিয়া করস, হ্যাঁ সদাগর তো কি হবো? সদাগর? হ্যাঁ আমি সদাগরে কি হমু? হ্যাঁ, আমি সদাগর দুলা বাবু হমু। বিয়ার গাড়ি বাটিস একবারে। কি হইছে? বিয়ার তোমার কাছে আমার বোন দুলা বাবু দেবে হবো। দেওয়া যাবে না। তে আনে আমার কি হবে? সুমন্ত্রী। সুমন্দি। হ্যাঁ কই দুলা বাবা। হসুরে সুমন্দি গান। ওটা হয়ে যাবো। বউর ভাই, বউর ভাই। বউর ভাই, হ্যাঁ হচ্ছে সুমন্ত্রী। আহা সুমন্দি মশাই হতাম। ও মাঝি ভাই, না না মাঝি ভাই, বেশরম জানি কোন খার। মাঝি ভাই, সত্যি তুমি আমার 14 টাকা মধুঘর তৈরি করবে? জানি তুমি। তাহলে কোথায় যেতে হবে জানো? কোন কা? এখান থেকে যেতে হবে কালীধর সাগরে। হ্যাঁ যাম। কালীধর সাগরে জল মেপে আমার 14 টাকা মধুঘর দিবে তৈরি করে। হ্যাঁ যাম। কিন্তু জল যদি হয় 7 তালা, আমার 14 টাকা মধুঘর দিবে 9 তালা। যদি জল হয় 9 তালা, আমার 14 টাকা মধুঘর দিবে 14 তালা। সদাগর মশাই আবার কেন? আবার যদি দুইটা নই যান পরে দুই দিন দিয়ে করে। কারণ এতক্ষণ নিয়ে যান বাসর ঘর টাঙ্গান নাগে যদি আমার। ওরে দয়া। বিয়ার খবর না বাসা গোটা খাবো। আই যে সদাগর খুশি রে আমার কাছে বোন বিয়া দিয়া। হ্যাঁ? না না এই। তাহলে এই যে ডিঙ্গা সাজাও। ডিঙ্গা সাজাও গো আইজ আমার সুমন্দি বাণিজ্যে যাইব। বাবা বা গুরু জয় গুরু জয়। না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাড়িতে যাইব। না না ডিঙ্গা সাজাও গো। পুত্র লইয়া চান্দ যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। পুত্র লইয়া চান্দ যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। তোমার ডিঙ্গা সাজাও গো বলে হরি হরি বল। জয় বাড়ি। সদাগর মশাই। মাঝি ভাই, সদাগর মশাই আমার কাজের কি করেছে? কাজ কমপ্লিট। তার মানে পানি 13 তলা, ডিঙ্গা দিছি 14 তলা, নিচে কার্পেট বিছাইছি, উপরে ফক ফক বাতি টাঙাইছি, বেলুন টাঙাইছি। ও মাঝি ভাই, ও তুমি হিন্দু না মুসলমান? আমি দিওডাই। তার মানে আঙ্গ বাবা মুসলমান, আঙ্গ মা হিন্দু। ও মাঝি ভাই, তুমি যে জাতে মাঝি তাই না? হ্যাঁ। তাহলে জল বাদে কেন পানি বললে? মার ডাক কইছি, বাবার ডাক কইছি। তার মানে আঙ্গ মা হইলো মুসলমান, বাবা হইলো হিন্দু। তাহলে তুমি আমি করছ। জাতের ভেদাভেদে না দিয়ে তুমি করস ভেদাভেদ দিয়ে দিয়েছো তাই না? ঠিক কোনো হাসা কথা মুখ দিয়ে ভাই আই হচ্ছে। উফ, তাহলে তুমি হাঁচা কথা বক্স দিয়ে বলতেছো তাই না? ও মাঝি ভাই, ও কাজের কি কাজ কমপ্লিট। কিভাবে? ওই যে পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে কার্পেট বিছাইছি, উপরে শালু টাঙাইছি, সদাগর মশাই গাব গানি চাইতে দিছি। জল জল চুয়াবো না। পানি শহরে জল শোয়াবো না। এই চুট মানে বুড়ে শালা আগে কহা মারা ধরে। ও মাঝি ভাই, ও ওই যে কি যেন বললে? না না কইলাম আব্বা নু আমরা যাই গিয়া। না কইলাম না না। ও মাঝি ভাই, ও আরেকটি কাজ করবে। আবার কি কাম? এই যে জগতে ধরো দামি, তোমরা মাঝি ছাড়া আর তো কেউ নেই। ঠিকই কইছে। তা আমার পিতায় যাবার সময় কি বলেছে জানো? কে? আমার পিতায় বলেছে জানো, যে যতীন্দ্র নাথের 2টি সন্তান আছে, কার্তিক আর গণেশ। হ্যাঁ। তুই যখন কখনো বাণিজ্যে চলে যাস, ওদের দুজনকে নিয়ে তুই বাণিজ্যে যাস,
তাই তো আজ বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ঠিক আছে তোমরা কি যাবে আমার 12 বছর জন্য মানিস করিতে? জামুই তো বিয়ার 12টা বাজলো, 12 বছর পরে আইয়া যদি বিয়া করি হেই বউ আমার ঘরে থাকবে, নিজেই তো নোটিক্স মারমু খালি। ও মাঝি ভাই, ও নোটিক্স মারবে না তুমি, হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করো। হ্যাঁ ভগবান যদি কৃপা করে প্রাসাদে ফিরিয়ে আনে, তাহলে সত্যি বলছি আমার বোনকে তোমার কাছে বিয়ে দেব। ঠিক আছে। ও মাঝি ভাই, ও আর বিলম্ব না করি যাও তোমরা এই মুহূর্তে গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে 6টি সন্তান নিয়ে আমি যাত্রা করব বাণিজ্যের উদ্দেশ্যে। না না ও তোমার তো আবার স্বভাব খারাপ, কে বাচ্চা গিয়া কইলে আবার বেজাল বাজাইও না, সময় মাত্র 2-3 ঘন্টা, বেশি ঘর সংসার করা হবা না। আহো বুঝলে শয়তান। ঠাকুর